পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমলেও খুলনায় এখন অনুভূত হচ্ছে তীব্র গরম। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম। তরিকুল, আজ এখন পর্যন্ত তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত উঠেছে? তীব্র গরমে মানুষের ভোগান্তির বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। এটি আজকে প্রায় 40 ডিগ্রি স্পর্শ করবে বলে আবহাওয়া সূত্রে আমরা জানতে পেরেছি। গত 5 দিন টানা যে মৃদু এবং মাঝারি যে তাপপ্রবাহ চলছে দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে, তার প্রভাব কিন্তু এখনও রয়ে গেছে এবং এটি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হলেও খুলনায় কিন্তু এখনও কিন্তু মেঘের আনাগোনা নাই। সেখানে শুধুমাত্র রোদের যে প্রখরতা সেটি যে বাড়ছে এবং মানুষের জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে। গতকাল রাতে আমরা দেখেছি সন্ধ্যার পর থেকে লোডশেডিং ছিল এবং বারবার বিদ্যুৎ যাওয়া আসা করেছে, আর যে কারণে আরও বেশি মানুষের কষ্ট এবং ভোগান্তিতে মানুষকে পড়তে হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে যেটি লক্ষ্য করেছি, শহরের বিভিন্ন জায়গায় মানুষের শহরের উপস্থিতি কম। আজকে যেহেতু খোলা রয়েছে অফিস আদালত গত কয়েকদিন বন্ধ থাকার পর, তো আজকে সাধারণ মানুষের উপস্থিতিটা আমরা শহরে একটু লক্ষ্য করেছি, কিন্তু গত কয়েকদিন কিন্তু মানুষের উপস্থিতি দিনের বেলায় খুবই কম ছিল এবং সন্ধ্যার পর থেকে মানুষের উপস্থিতিটা একটু বেশি ছিল এবং আবহাওয়ার জনিত কারণে নানা ধরনের অসুখে পড়ছে মানুষ এবং অসুখের কিন্তু ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন সময় মানুষের জ্বর হচ্ছে বা বিভিন্ন রোগের উপসর্গ যেটি দেখা দিচ্ছে সেটি কিন্তু এর আগে গরম আবহাওয়াতে আমরা এর আগে লক্ষ্য করিনি, বা চিকিৎসকরাও বলছেন যে এই সময়টা যে ধরনের অসুখ হওয়ার কথা তার থেকে একটু ভিন্ন ধরনের অসুখে মানুষ পড়ছে, অর্থাৎ দীর্ঘমেয়াদী অনেকের জ্বর হচ্ছে এবং সেখানে তারা চর্মরোগে অনেকে আক্রান্ত হচ্ছে, যাদের অ্যালার্জি রয়েছে সমস্যা, তাদের শরীর অনেকে শারীরিক সমস্যায় ভুগছেন। এছাড়া বৃদ্ধ এবং যারা শিশু রয়েছেন সেসব হাসপাতালে কিন্তু তাদের সেসব রোগীর উপস্থিতি কিন্তু বেশি এবং ভর্তি সংখ্যা বেশি এবং যে শিশুরা কিন্তু যে গরমজনিত কারণে শিশুরা যেমন ভর্তি হচ্ছে তেমনি বৃদ্ধরাও তেমনি ভর্তি হচ্ছে এবং যারা হিট স্ট্রোক, যারা হৃদরোগে অনেক সমস্যা রয়েছে তারা হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে অনেকে। আর এটি কিন্তু চিকিৎসকরা এর জন্য গরম এড়িয়ে ঠান্ডা জায়গায় অবস্থান করার জন্য আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে গত 5 দিনে যে তাপপ্রবাহ বইছে খুলনার উপর দিয়ে তার সর্বশেষ খবর। খুলনায় অনুভূত হচ্ছে তীব্র গরম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম।